হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিজ কিচেন। আজকের রেসিপি হলো আমরা যেটাকে ফেলে দিই যে জিনিসগুলোকে, সেইগুলোকে না ফেলে আজকে আমি তৈরি করে নেব একটা খুবই সুন্দর মুখরোচক রেসিপি। তো চলুন আমরা এখানে দেখি যে আজকে কি রেসিপি করতে যাচ্ছি আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে। আপনারা আশা করি এই রেসিপি ভালোবাসবেন এবং আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, এটুকু আশা রাখি। প্রথমে এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে আলুটাকে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি আলুর চোকাটাকে ছাড়িয়ে নেব। আজকে আমি আলুর দম রান্না করব, তো সেই আলুর দম করার জন্য আমাকে আলুটাকে আগে সেদ্ধ করতে হয়েছে। আলুটাকে আমি রেখে দেব এবং এই চোকা দিয়ে আজকে আমি রেসিপিটা তৈরি করব। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকেই আলু সেদ্ধ করে চোকাটাকে ফেলে দিই, কিন্তু আজকে এই আলুর খোসা বা চোকা আমরা কিন্তু ফেলবো না, এটা দিয়ে রেসিপি করব। আমি প্রতিদিনই আলু সেদ্ধ করার পরে এই খোসাগুলো দিয়ে বাড়িতে রেসিপি তৈরি করি। তো আজকে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, অনেক সময় দেখবেন এই খোসা ছাড়ানোর সময় অনেকটা আলু লেগে থাকে বা নষ্ট হয়, তখন আমরা সেটাকে ফেলে দিই, কিন্তু আজকে কিন্তু এটা ফেলে দিলে হবে না বা ফেলে দেওয়ার দরকার নেই। এইভাবে আমি সব আলুগুলোকে একটা একটা করে খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়ানো হয়ে গেছে, দেখুন প্লেটের মধ্যে আমি রেখেছি। এখানে অনেকটাই আলু খোসা হয়েছে। এবারে আমি এখানে দেখুন আলুর ভিতরে কিন্তু খোসার ভিতরে অনেকটা কিন্তু আলু লেগে আছে। এরকম অনেক কিছু খোসাতেই কিন্তু আলু লেগে থাকে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, আরও একটু বেশি টেস্ট হবে। এবারে এতে দিয়ে দিলাম আমি 2 চামচ চালের গুঁড়ো। এবারে দিয়ে দেব 1 চামচ বেসন। যদি আপনাদের ঘরে বেসন না থাকে আপনারা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, যদি বা চালের গুঁড়ো না থাকে বেসন দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম কালো জিরে। এবারে দিয়ে দিলাম আমি একটু সামান্য জিরে গুঁড়ো, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ভালোভাবে সব উপকরণগুলোকে একটু মেখে নেওয়ার পরে এবারে এখানে আমি একটা আলু দিয়ে দিলাম, তাতে খেতে একটু বেশি ভালো লাগবে। আলুটাকে ভালো করে চটকে একসঙ্গেও সব উপকরণগুলোকে আবার একটু মেখে নিচ্ছি। এবারে আমি এখন দিব সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালোভাবে এখন পুরো আলুর চোকাগুলোকে মেখে নিচ্ছি। আপনারা যদি চান এখানে পেঁয়াজ কুচি দিতে পারেন, তাহলে কিন্তু আরও অনেক বেশি টেস্ট হবে। এবারে ভালোভাবে মাখা আমার হয়ে গেছে, দেখুন মাখানো হয়ে গেলে পরে এখন এটাকে আমি রেখে দেব। খুব সুন্দর একটা রেসিপি, আমাদের কিন্তু আলুর খোসাটাকে ফেলে দিতে হয় না, বিশেষ করে এই শীতের সময় এই নতুন আলু এখন কিন্তু বেশি ভালো লাগবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পরে আমি দিয়ে দিলাম এতে সাদা তেল। এবার তেল গরম হয়ে গেলে পরে আমি এর মধ্যে একটা একটা করে বড়া ছেড়ে দেব। ভালোভাবে তেলটাকে একটু কড়াইয়ে বুলিয়ে দিলাম। এবারে দেখুন হাতে আমি একটু একটু করে আমি চোকার মাখানোটা নিয়েছি, নিয়ে আমি একটু করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ভালোভাবে একটা একটা করে এইভাবে বড়াগুলোকে আমি দিয়ে দিলাম। খুব সুন্দর লাগে খেতে, অতি ক্রিস্পি হয় এই বড়াগুলো। এইভাবে আমি একে করে কিছুটা বড়া দিয়ে দিলাম। এবারে আমি উল্টে পাল্টে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়। ডালের সাথে ভাত দিয়ে যখন খাবেন এত ভালো লাগে খেতে, আপনারা একবার না করলে বুঝতে পারবেন না। আর আশা করি এই রেসিপি আপনারা সবাই কিন্তু একবার করে ট্রাই করবেন, কারণ নতুন আলু এখন প্রত্যেকের বাড়িতে সেদ্ধ হয় এবং আলুর খোসা কিন্তু প্রত্যেকেরই ঘরে হয়। তো প্লিজ প্লিজ ভিডিওটা একবার আপনারা ট্রাই করবেন এবং দেখবেন যে কেমন হয়। আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। এইভাবে আমার প্রথম বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার বাকি যে বড়াগুলো আছে সেগুলো আমি একটা একটা করে ভেজে নেব। আমরা প্রত্যেক সময় দামি বা ভালো উপকরণ দিয়ে যে কোনো রেসিপি তৈরি করি, কিন্তু কখনো কখনো ফেলে দেওয়া জিনিস দিয়েও এত সুন্দর রেসিপি হয় সেটা হয়তো অনেক বন্ধুরা জানে না বা অনেকে আবার জানে। তো যে বন্ধুরা জানে না তাদের জন্য অবশ্যই আজকের এই রেসিপি করেছি, আপনারা কিন্তু প্লিজ একবার ট্রাই করবেন।
বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। তো আজকে তৈরি হয়ে গেছে আমার আলুর খোসার বড়া। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন কতটা বড়াগুলো ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে, দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। আশা করি আজকের পরে আপনারা কেউ সেদ্ধ আলুর খোসা ফেলে দেবেন না, অবশ্যই ট্রাই করবেন আপনারা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।